হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমাকে চশমা ছাড়া ভাল লাগে না চশমা পরে ভাল লাগে, এটা কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? কে কোথায় থেকে আজকের ভিডিওটা দেখছেন কমেন্টে জানান। তো আমরা এখন বেরিয়ে পড়ব এক জায়গায় যাওয়ার জন্য। এই যে আমার ননদ আর বোন, ওরা দুজনই বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়েছি। তো চলেন, টিলার থেকে নিচে নামছি এবং ধান ক্ষেত পেরিয়ে এখন যাব আমরা। ওই যে দূরে দেখেন চা বাগান দেখা যাচ্ছে, উঁচু উঁচু টিলা, একদম ওগুলোর ভিতরে জঙ্গল আছে, সেখানে যাব এবং সেখানে গিয়ে আপনাদের সাথে আজকে ভিতরের জঙ্গলের ভিতরের পরিবেশটা শেয়ার করব, যে কীরকম নিস্তব্ধ নির্জন এবং জঙ্গল আসলে কেমন হয় দেখতে, এবং ওখানে কোনো ভয়ঙ্কর জীবজন্তু আছে কিনা এবং এদিকের মানুষ কিভাবে চলাচল করে। একটা সময় যখন এই এলাকাটাতে রাস্তা ছিল না, এখন থেকে বহু বছর আগের কথা, এখনই এরকম, তাহলে ভাবেন আমার হাজব্যান্ডরা যখন ছোট ছোট ছিল তখন এই জায়গাগুলোর অবস্থা কেমন ছিল। রাস্তা ছিল না, গাড়ি ঘোড়া চলতো না, তখন ওনারা এই যে বিকল্প পথ, এই জঙ্গলের মধ্য দিয়ে যাতায়াত করতেন। এই যে দেখেন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়েই কিন্তু ওনারা জঙ্গল পেরিয়ে, মাঠ পেরিয়ে, এই চা বাগানগুলো আগে ছিল না, এগুলোতে বাঁশঝাড় ছিল, অনেক ঘন জঙ্গল ছিল, এগুলো পেরিয়ে ওনারা জীবনের সাথে লড়াই করে তারপরেই কিন্তু চলাচল করতেন, শহরে যেতেন। তো তারপর আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম, এই যে অনেকটা পথ বাড়ি থেকে চলে এসেছি। এদিকে চা বাগান, সামনে গিয়ে চা বাগান শেষ হয়ে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতেই পাবেন। চলেন, এই যে উপরের দিকে উঠতে হচ্ছে, হ্যাঁ অনেক উপরে উঠতে হবে। আমরা এখন নিচে আছি, আস্তে আস্তে এই পথটা অনেক উপরের দিকে গেছে এবং নিচে কিন্তু একটা নালা আছে নিচ দিয়ে, এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এই যে হ্যাঁ, এখন চা বাগান শেষ হয়ে গেছে, এখন শুধু আপনারা বড় বড় গাছপালা জঙ্গল দেখতে পারবেন। আমরা এই সিজনটাতে একটু নিরাপদ মনে করছি, কারণ এই সিজনে জোক থাকে না, কারণ গাছপালা যেগুলোতে জোক হয়, ঘাস টাস, ওগুলো এখন শুকিয়ে গেছে, আর শীতের কারণে তেমন একটা এদিকে জোক এখন থাকে না, থাকবে না শুনে এসেছি। এজন্যই ঢ্যাং ঢ্যাং করে হেঁটে হেঁটে নেচে নেচে যেতে পারছি, না হলে আমি ভয়ে মরেই যেতাম। আর জোক আমি খুব ভয় পাই, কারণ জোকের কামড় আমি খেয়েছিলাম গতবার এসে। হ্যাঁ, আমার পুরো শরীরে অ্যালার্জি অ্যাটাক করেছিল, এত বিষাক্ত জোক ছিল। তারপরে এই যে যেতে যেতে কোমর লেগে গেছে, ওরা তো পাতলা পুতলা মানুষ, তাড়াতাড়ি যেতে পারে, তো আমি তো মোটা মানুষ, আমার খুব পা হাত লেগে গেছিলো, একদম হাঁপিয়ে গেছি। তো তারপরেও আরও অনেক উপরে উঠতে হবে এবং আরও অনেকটা পথ যেতে হবে। আপনারা ভিডিওটা হয়তো 15 মিনিট দেখবেন, কিন্তু আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম। 3:30টার দিকে বেরিয়েছি, বাসায় আসতে আসতে সন্ধ্যা পেরিয়ে আজান দিয়ে দিয়েছে। তো এইদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। একটা কথা মনে পড়ে, আনাবিয়া যখন পেটে ছিল 2.5 মাস, তখন আমি এই রাস্তা দিয়ে আনাবিয়ার বাবার সঙ্গে হেঁটে হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখাতে। কারণ হচ্ছে মেইন যে রাস্তা, ওইটা প্রচণ্ড বৃষ্টির কারণে অনেক কাদায় ভরে যায়, গাড়ি ঘোড়া চলাচল করতে খুব সমস্যা হয় আর অনেক ঝাঁকি লাগে। এই কারণে আনাবিয়ার বাবার সাথে আমি এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতেই দেখা যায় জঙ্গলের মধ্যে সাইডে, মানে পায়ের কাছে জঙ্গলের সাইডে ঝোপের মধ্যে দেখা যায় যে অনেক নড়াচড়া করছে কি যেন ঝোপের মধ্যে। তো আনাবিয়ার বাবা গিয়ে একটা ঢিল মারে, ওমা একটা কালো সাপ! আমরা দুজন দৌড় সেই সাপ দেখে। তো এদিকে অনেক হচ্ছে সাপ টাপ তো থাকবেই যেহেতু জঙ্গল, কিন্তু কোনো খারাপ কাজ কিংবা অনৈতিক কোনো কাজ এদিকে হয় না। এদিক দিয়ে আবার খুবই নিরাপদ এগুলো জায়গা। এদিকে ওরকম কোনো ইয়ে নাই, মানে নিজেকে অনেক নিরাপদ মনে হয়। এই যে এত ঘন জঙ্গল, কিন্তু এখানে কোনো রকম আপনারা কোনো বাজে কাজকর্ম এদিকে ওরকম কোনো কিছু পাবেন না, বা কোনো ডাকাত চোর এগুলোরও ভয় নেই। এখানে নিজেকে খুবই নিরাপদভাবে, সেফভাবে এখানে চলাচল করা যায় এবং মন খুলে প্রকৃতির কাছে এসে নিঃশ্বাস নেওয়া যায়, এমন একটা পরিবেশ এটা। তো খুবই ভালো লাগে এখানে। আর যারা প্রেম প্রীতি করে, ছোট ছোট ছেলেমেয়েরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরাও এদিকে আসার ওরকম সাহস পায় না, কারণ ধরতে পারলে অবস্থা খারাপ করে দেবে। এলাকাবাসী খুব স্ট্রং এদিকের মানুষজন। তো এই যে দেখেন
খুব সুন্দর। এবং এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বড় বড় চা গাছ। আপনারা কখনো এত বড় চা গাছ দেখেছিলেন কিনা কমেন্টে জানাবেন। আর এই চা গাছগুলোর বয়স অনেক। আমার হাজবেন্ডরা যখন ছোট ছোট ছিল তখনকার থেকে এই গাছগুলো ছিল, এবং এই গাছগুলো থেকেই মূলত ওই যে ছোট ছোট যে গাছগুলো আপনারা দেখেন চা বাগানে, ওগুলো তৈরি হয় বীজ থেকে। তো এই যে আমরা সবাই মিলে চলে এসেছি অনেক উপরে, আরও উপরে যাব একটু পরে। তার আগে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করি। তো তারপর যখন একটা সময় আমার শ্বশুর শাশুড়িরা এই এলাকায় যখন রাস্তাঘাট ছিল না মেইন, তখন কিন্তু ওনারা এই যে জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে চলে যেতেন। আর এই পথটা বের করেছেন বিকল্প পথ। দেখেন চা গাছে ফুল, আর এই ফুলগুলো থেকে কিন্তু চায়ের বীজ হয়। আর সেগুলো থেকেই ওই ছোট ছোট চারাগুলো করে। কিভাবে করে এটা আমি জানি না, কিন্তু শুনেছি। জঙ্গলে এসে মঙ্গল হয়ে গেছে, জুতা ছিঁড়ে গেছে বন্ধুগণ, ননদের জুতা ছিঁড়ে গেছে। এই জন্য নাপিতে কি যেন জুতা সেলাই করে কি মুচির মতো জুতাতে হিজাবের পিন খুলে মেরে দিল বন্ধুগণ। আমার ননদের জুতা ছিঁড়ে গেছে, ওর সাথে অনেক মজা করলাম। তারপর দৌড় দিয়ে আরও অনেক উঁচুতে চলে গেলাম। দেখেন আমি কতটা উঁচুতে আছি। এবং এইখানে আসলে বাংলাদেশের নেট পাওয়া যায়। আর আমার শ্বশুর বাড়ির ভিতরে এবং ওই এলাকাটায় বাংলাদেশের নেট নাই, ওইখানে ইন্ডিয়ান সিমের নেট আসে। তারপর আমি উঠে পড়লাম একটা কালো পাথরে। আর এই কালো পাথরগুলো এমনিতেই এই পাহাড়ের উপরে তৈরি হয়। এই যে দেখেন জঙ্গলের ভিতরে, এগুলো খুব আকর্ষণীয় দেখার মতো। এই যে ওনারা এই এলাকার মানুষরা মনে করেন এগুলো হচ্ছে গায়েবী পাথর, এগুলোকে সম্মান করা উচিত। অনেকে এসে টাকা পয়সা দেয়, এরকম একটা ব্যাপার নাকি আছে। তো আমরা উপরে উঠেছি, এখানে পাথরগুলোর উপরে উঠে ছবি তুলছি, মজা করছি, ভিডিও করছি। এখন তো শীতকাল, এই কারণে একটু জঙ্গল কম আছে। এই যে গাছপালা যেগুলো ঘাস টাস হয় এগুলো কম আছে। কিন্তু যখন কিনা বর্ষাকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, তখন অনেক জঙ্গল থাকে, এগুলোতে একদম হাঁটাই যায় না। আমি এসেছিলাম তো এর আগেও, এই জন্য জানি। আবার আসবো ইনশাল্লাহ। আমার কিছু ড্রেসের ফটোশ্যুট করতে হবে, সেজন্য এই জায়গাটা আমার কাছে পারফেক্ট মনে হলো। তো এই কারণে আমি আসবো আবার। তো এসে আপনাদের সাথে আবারও ভিডিও শেয়ার করব। এবং এদিকের মানুষ কিন্তু 12 মাস তেমন একটা বাইরে থেকে আপনাদের লাকড়ি কিনতে হয় না, রান্নাবান্নার জন্য খড়ি বা লাকড়ি কিনতে হয় না। এই জঙ্গল থেকেই সবাই সংগ্রহ করে, এবং সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে মানুষ এই পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে বাসায় নিয়ে যায়। তো আমার শাশুড়িরাই আগে অনেক লাকড়ি নিয়ে যেত, কারণ এই চা গাছগুলোর অনেক ডালপালা ভেঙে থাকে, এবং জঙ্গলে তো জানিনি গাছপালায় ডাল শুকিয়ে পড়ে থাকে, কেউ কিছু বলে না নিয়ে গেলে। তো 12 মাস ওনারা এদিক থেকে সংগ্রহ করে ওনারা লাকড়ির যে চাহিদাটা আছে সেটা পূরণ করে। তো এদিকে একটা খুব ভালো দিক, এই জঙ্গল পাহাড়ের মানুষগুলোর অনেক পাশে টাকার সেভিংস হয়। যেমন এদিকের মানুষ লাকড়িকে দারু বলে, তো দারু কিনতে হয় না। এরপর হচ্ছে অনেক পাশে সেভ হয় আর কি। তো তারপরে এখন আমার হচ্ছে শাশুড়ি অসুস্থ থাকায় এদিকে আসতে পারে না, এজন্য আমাদের আবার লাকড়ি কিনতে হয়। এরপর বাসায় অনেক গাছপালা আছে, সেগুলো থেকে লাকড়ি পাড়ে। তারপর আমরা অনেকক্ষণ এখানে বসে থেকে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। এরপর এখান থেকে আমার যেতেই আজকে মন চাচ্ছিল না, খুব ভাল লাগছিল। এত নির্জন একটা জায়গা, এবং নিজের মতো করে কিছুটা সময় এখানে কাটানো যায়, এত ভালো লাগে। শুধুই যেদিকে তাকাবো শুধু আল্লাহর সৃষ্টি, এত সুন্দর প্রকৃতি, গাছপালা, একদম ফুল অক্সিজেন পাচ্ছিলাম। হ্যাঁ, ফুল অক্সিজেন পাচ্ছিলাম, তো খুব ভালো লাগতেছিল। তারপর এই যে ওরাও অনেক মজা করতেছিল, নিজেদের মতো করে ভিডিও করছিল, তারপর সময় কাটাচ্ছিল। আমি রিলসের জন্য কিছু ভিডিও নিচ্ছিলাম এই পাথরটাতে বসে। এই পাথরটা কিন্তু শীতকাল জন্য, এখন এই যে জঙ্গল নাই উপরে, এটার উপরে কিন্তু অনেক জঙ্গল হয়। আর এগুলো কিভাবে পাথরগুলো তৈরি হয়েছে এটা জানি না, একদিন শুনে আপনাদেরকে বলবো। ওনারা মনে করেন যেগুলো গায়েবী পাথর এমনি এমনি তৈরি হয়, এটা শুনেছি আমি, সঠিক জানি না। জেনে আপনাদের সাথে গল্প শেয়ার করব। আমার মনে হয় এখানে বৈজ্ঞানিক ভাষায় যেটা বলে, এখানে হচ্ছে মাটিগুলো আস্তে আস্তে দলা পাকাতে পাকাতে হয়তো এরকম কিছু হতে পারে, সঠিক জানি না। তো
এই যে দেখেন চা পাতা, চা গাছের ফুল, সেটা নিয়ে আমি একটু ভিডিও করলাম। এরপর এখানে অনেক আনন্দ করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। ভাই মন ভালো করার জন্য প্রকৃতির চেয়ে উত্তম আর কিছুই নেই। আমার তো প্রকৃতি ভীষণ ভালো লাগে, আর এরকম একটা জায়গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অসম্ভব সুন্দর। মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে, আমি ঘুম খারাপি চাই না এমন মন খারাপের দিনে। সে তো বেয়াক্কলে, বেয়াক্কলের শুনলে কথা জ্বলবে তোমার গাও, বেয়াক্কলের শুনলে কথা জ্বলবে তোমার গাও। আমায় অন্ধ করে দাও, অন্ধ করলে দেখবো কি দিয়ে? অন্ধ করবো? হ্যাঁ, খাই খাও ভিডিও, বড় ভিডিও আপলোড দিতে হবে। মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে, আমি খুন খারাপি চাই না এমন মন খারাপের দিনে। সে তো বেয়াক্কলে, বেয়াক্কেলের শুনলে কথা চলবে তোমার গা। এদিকে হাঁটিয়ে যাও। তাইলে ক্যামেরাম্যানও মন ভেঙে দাও, মন ভেঙে ওই দিন যে পাহাড়ের উপর উঠছিলাম দৌড়িয়া। হাইওয়ে খেয়েছে। এখন দাঁড়া, খানিকটা দেখো কত সুরঙ্গ, কত জঙ্গলা। এদিকে কি? এইদিকে বন্ধুরা, পুরো জঙ্গল জুড়ে শুধু আমরাই তিনজন, আর কেউ নেই আশেপাশে। হ্যাঁ, কোনো জীবজন্তুও নেই। মাঝে মধ্যে দেখা যাচ্ছে কিছু কালো কালো কাঠবিড়ালি। কাঠবিড়ালি দেখতে কিন্তু অনেক ভাল লাগে, শুধু দৌড়ায় আর দৌড়ায়। এছাড়া আর কোনো কিছু দেখা গেল না। বানর আছে শুনেছিলাম, কিন্তু বানরগুলো এর আগের বার দেখেছি, এইবার আর পেলাম না। তো খুবই ভালো লাগতেছিল। তো হাঁটতে হাঁটতেই আমরা একটা জিনিস দেখতে পেলাম। বন্ধুগণ, হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম একটা কিসের যেন থলি। এই যে দেখেন, পলিথিনে বাঁধা। জানি না এটা কি, কে রেখে গেছে, আমরা ধরতেও চাই না। চলো যাই। তারপর আপনাদের যত দূরে চোখ যাবে তত দূরেই শুধু গাছপালা, জঙ্গল আর জঙ্গল। আর এগুলো কিন্তু সব চা গাছ। এখানে যত গাছ দেখছেন, এগুলো চা গাছ, এবং বড় বড় অন্যান্য গাছও আছে। তো এই যে এখানে একটা, এটাকে বলে হচ্ছে চাম কাঁঠালের গাছ। কাঁঠালের মতোই, কিন্তু কাঁঠাল না। এই ফলটার অনেক দাম ঢাকায়। কাঁঠালের মতোই কাটা কাটা, কিন্তু সাইজ একটু ছোট। আর এটার মধ্যে একটা বিচি হয়, ওই বিচিগুলো অনেক মজা ভেজে খেতে। এই তো বর্ষাকালেই ওগুলো পাওয়া যাবে, তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তারপর আমার বোন একবারে নিচে নেমে গেছে, আর সেখান থেকে আমাদের ভিডিও করছে অনেক নিচে থেকে। এই যে ও পুরো সাইডটার ভিডিও নিয়েছে। আমরা অনেক উপরে ছিলাম, ও একাই নিচে নেমেছে। আমি কিন্তু অনেক উপরে, যদিও ভিডিওতে অতটা উঁচু লাগছে না, কিন্তু আমি অনেক উঁচুতে। আর ও নিচে থেকে আমাদের ভিডিও করছিল, আর আমি বসেছিলাম, ও একাই নেমেছে। আর আমি বসেছিলাম, আমার ননদ বসেছিল, ও নিচে গিয়ে পুরো ভিডিও শ্যুট করে নিয়েছে নিচ থেকে। আর এখানে কোনো ভয় নেই। এখন তো যুগ অনেক আধুনিক হয়েছে, কিন্তু একটা সময় ছিল যখন কিনা আমার হাজব্যান্ডরা, ননদরা সবাই এই জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে শহরে স্কুলে যেত আর আসতো। এখান থেকে লাফ দিব আর মরে পড়তে হবে। আমার কিছু হয়ে গেলে আপনারা দায়ী। তো বন্ধুগণ, আমাকে কি দেখতে পাচ্ছেন কমেন্টে জানান। আমি এখন অনেক উঁচুতে আছি। মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে, আমি খুন খারাপি চাই না এমন মন খারাপের দিনে। বন্ধুগণ, আপনাদের কি মন খারাপ? তাহলে চলে আসুন আমার সাথে ঘুরতে। পান খাবেন আর জঙ্গলে ঘুরবেন টিকি টিকি করে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটাতে বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। হয়ে গেছে বন্ধুগণ। ও বন্ধুগণ, আই লাভ ইউ। বন্ধুগণ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুই খা। বন্ধুগণ, হ্যালো বন্ধুগণ, শুনেন আজকে একটা কথা বলি। যারা আমাকে অনেক ভালোবাসে, সবসময় বেশি বেশি সাপোর্ট করে, আমাকে মোটিভেট করে, তাদের জন্য আই লাভ ইউ। আর যেসব পাবলিক না জেনে না শুনে আমার ভিডিও দেখে কমেন্ট করে, তাদেরকে বন্ধুগণ আই হেট ইউ। আই হেট ইউ। বেশি
I hate you too.